হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। অক্ষয় খান্না অভিনীত মহাকালী মুভির টিজার ড্রপ করা হয়েছে। এটাকে অ্যাকচুয়ালি টিজার বলাটা বোধহয় একটু ভুল হবে, কারণ এটা মূলত অক্ষয় খান্না বা বলা যায় শুক্রাচার্যর ইন্ট্রোডাকশন। এটার পুরো নাম দেওয়া হয়েছে মহাকালী শুক্রাচার্যস ওয়ার ক্রাই। এবার এটা লাগলো কেমন? এক কথায় মারাত্মক লাগলো। যেভাবে শুক্রাচার্য অর্থাৎ অসুরদের গুরুদেব দেবতাদের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করছেন, সেটা দেখতে মারাত্মক লাগে। অসুরদের প্রতি করা দেবতাদের অন্যায়কে শুক্রাচার্য একের পর এক তুলে ধরতে লাগলেন এবং ধীরে ধীরে তার লুকটাও প্রকাশ্যে আসতে লাগলো। সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুররা একই রকম পরিশ্রম করলেও বিষ্ণু শেষ পর্যন্ত দেবতাদের হাতেই অমৃত তুলে দেন। এটা ধর্ম নাকি অধর্ম? এটা বলার সাথে সাথেই আমরা শুক্রাচার্যের চোখ দুটো দেখতে পাই। ইন্দ্রদেবের সিংহাসনের অধিকার অসুরদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। এটা ধর্ম নাকি অধর্ম? এই ডায়লগের পর আমরা শুক্রাচার্যের পায়ের স্টেপিং দেখতে পাই। সমস্ত অসুর জাতিকে পাতালে প্রবেশ করানো হয়েছিল। এটা ধর্ম না অধর্ম? আমরা শুক্রাচার্যকে ব্যাক সাইড থেকে দেখতে পাই। এরপরই আমরা শুনতে পাই সেই হুঙ্কার, যেখানে শুক্রাচার্য রক্তবীজকে অর্ডার দেন মানব জাতির সর্বনাশ করার জন্য। এখানে কিন্তু আমরা দেখব শুক্রাচার্য রক্তবীজকে জাগিয়ে তুলেছেন, কারণ শুক্রাচার্যের কাছে কিন্তু সেই পাওয়ারটা আছে যাতে তিনি মৃতদের জাগিয়ে তুলতে পারেন। এই সিনগুলোতে অক্ষয় খান্নার লুক, তার ভয়েস, তার ডায়ালগ ডেলিভারি সব দুর্দান্ত। আর আমার না লাস্ট সিনটা সবচাইতে মারাত্মক লেগেছে, মানে রীতিমতো ঘুসবাম দিয়েছে, যেখানে কালী মাতৃরূপে একটি বাচ্চাকে কোলে তুলে নিচ্ছেন এবং পর মুহূর্তেই কালীর ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আজকাল বলিউডে 100-200 কোটি তো তুচ্ছ, আজকাল প্রায় 1000-2000 কোটি কি তারও বেশি বিপুল অঙ্কের টাকা দিয়ে মুভি তৈরি হচ্ছে। কিন্তু এই মুভির বাজেট নাকি সেখানে মাত্র 50 কোটি। জাস্ট ভাবুন। অথচ এই 50 কোটির মুভির টিজার যে ইম্প্যাক্টটা ফেলতে পারলো, সেটা 4000 কোটির রামায়ণও পারল না। একে তো এই টিজারের ডায়লগ, যে ডায়লগের মাধ্যমে গল্পের ব্যাপারে একটা আন্দাজ কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে মানুষকে। তার উপর প্রায় প্রতিটা সিনই এমনভাবে ক্রিয়েট করা যে আপনি চোখ সরাতেই পারবেন না। দেখুন, স্ট্রং স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিন প্লে রাইটিং থাকলে অকারণে গুচ্ছের টাকা খরচা করতে হয় না। আর সবচেয়ে বড় কথা, ডিরেক্টরের না একটা প্রপার গল্প বলার ইচ্ছে থাকতে হয়। কিন্তু এখনকার ম্যাক্সিমাম ডিরেক্টরদের গল্প বলার চাইতে দামি দামি সেট দেখানো আর ঝাঁচকচকে দৃশ্য দেখানোতেই বেশি ইন্টারেস্ট। যাই হোক, ওভারঅল এই টিজারটা আমার দারুণ লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।